তা আমি স্বেচ্ছায় আমার যে ভাইরা এখানে আছে আমি ভাইদের জন্য খেলার মাঠ করে দিতে চাই। মাকালতলা গ্রামে এক মর্মান্তিক মিটিংয়ের আজকে আমরা বসেছি। সেটা হচ্ছে যে আমরা এখনো পর্যন্ত যেটা জানতে পেরেছি, মাকালতলারই একজন বাসিন্দা প্রদীপ বিশ্বাস তার 4 ভাই তার সমস্ত সম্পত্তি, বাবার সম্পত্তি লিখে নিয়েছে। তো সেই ব্যাপারেই আজকে মিটিং। দেখো গ্রামের সবাই উপস্থিত এসছে। তিনি এর আগে বক্তব্য দিয়েছেন, আমরা শুনেছি আর কি। তো বিষয় এবার তার বোনেরা বলছে আর কি যে কি এই করেছে আর কি। আমি একটু রেকর্ড শোনাচ্ছি। তো মাইকের ব্যবস্থা তো নেই। তো আমি গিয়ে শুনছি আর কি কি বলেছে আর কি কি বিষয়। অনেক সময় ক্ষেত্র বিশেষ বলতে হয়, তাই সেই অনুযায়ী আমি আর কি বলবো, ভাইরা যা করেছে সেটা তো এখন ভাইরাই করেছে। এখন বাবা তো মৃত, তাকে তো আর এখন খুঁজে পাওয়া যাবে না। এবার সে যদি কিছু করেও থাকে সেটা তো আমরা কিছু বলতে পারবো না। তাই সেই হিসাবে এখন 10 জন এসছে, 10 জন যেটা সিদ্ধান্ত নেবে এবং আমার বড় দাদা আছে, সে যেটা বলবে আমরা বন্ধের পক্ষ থেকে আমরা সেটাই সমর্থন করবো। এই পর্যন্ত আজকে আমি সেই জায়গা আপনাদের বসার মতন জায়গা আমি দিতে পারিনি। আজকে আমি কোন জায়গা দাঁড়িয়ে কথা বলছি, আমার 5 তলে মাটি নেই। আমি বেশি কিছু বলবো না, মানে সঠিক বলছি যে আমার বাবার থেকে আমার ভাইরা কীভাবে কী করে বাবার যে সম্পত্তি তারা লিখে নিয়েছে। এখন বাবা, আমার তো মনে হয় না যে বাবা সবখানে দিয়েছে, আর তাই বা আমি কী করে বলবো যে তিনি দেন। তাই এই আলোচ্য বিষয়টা আপনারা কে কি মন্তব্য করছেন, আমি কোন দিশায় কোন পথে যাব আমি দিশা খুঁজে পাচ্ছি না। যদি আমি মনে করি যদি আপনারা সবাই আমার সাথে থাকেন আমি সেই রাস্তাটা সরল করে দিতে পারি। পরে যদি কিছু জানার জিজ্ঞাসা করা হয় আমি বলতে পারবো। এখানে আমি তো মিটিংয়ের বিভিন্ন লোক বিভিন্ন বক্তব্য রাখছে আর কি, কিন্তু যারা করেছে এই কাজটা তারা কেউ উপস্থিত হয়নি। বিষয় হচ্ছে যে 4 জন লিখে নিয়েছে তারা তো কেউ আসেনি। তো এখন গ্রাম সভায় যে মিটিং অনুষ্ঠিত হচ্ছে সেই গ্রাম থেকে সবাই জনপ্রতিনিধিরা সিদ্ধান্ত নিয়েছে 5 জনকে পাঠানো হয়েছে তাদের বাড়িতে, যে তারা গিয়ে তাদের বক্তব্য শুনবে কেন তারা মিটিংয়ে আসেনি। তো যাচ্ছে 5 জন, সঙ্গে কি বক্তব্য হয় শুনবে যে তারা কেন মিটিংয়ে উপস্থিত হয়নি আর কি। অনেকজনে জানে আজকে এই তেমাতায় যেখানে গৌরাঙ্গ দাতা বইছে, আমি সেই মাঠের জন্য আমি অনেক টাকা দিতে চাইছিলাম যেখানে আমাদের খেলার মাঠ হোক, কিন্তু হয় নাই। আমাদের দুর্ভাগ্যের বিষয়, কারোর জায়গা নেই, জমি নেই। কেউ জমি বিক্রি করতে বলে যে আমার 1 কাঠা দাও, আমার 2 কাঠা দাও, সবাই ঘর বাঁধে। আমাদের ভিতর দিলীপ বা সেই নিরঞ্জন অধিকারী, আমি সবাইকে হাত জোর করে ওই পাড়ায়, ওনার নাম কি মোনাগোদা বলতে পারে, অধীর বিশ্বাস, তানাকেও বলেছি, দফায় দফায় বলেছি, কিন্তু সেই সুযোগ আমরা পাইনি। তা আমি স্বেচ্ছায় আমার যে ভাইরা এখানে আছে আমি ভাইদের জন্য খেলার মাঠ করে দিতে চাই। তা আমার সঙ্গে সহযোগিতা করে আমি তোমাদের সামনে আছি, যেভাবে তোমরা যেভাবে করে নিতে চাও তোমরা খেলার মাঠ করো, সেখানে যা কিছু করবা। তার মানে যেটা তোমার বাপের যে পৈতৃক সম্পত্তি তুমি পাবা। দাঁড়া সবাই চুপ করো, আরে একটু চুপ করো না, একটু চুপ করো।
আমরা যা শুনতে চাইছি গ্রামের সবাই যে উপস্থিত আছে, তো তোমার বাপের পৈতৃক সম্পত্তি তুমি যা পাবা তা গ্রামবাসীর কাছে তুমি দিয়ে যাচ্ছ স্বেচ্ছায়। দেবো, সে গ্রামবাসী আমাকে কোথায় রাখবে কি রাখবে, হ্যাঁ হ্যাঁ, সেটা তো আশ্রয় দিয়ে রাখবে, বের করে দেবে, সেটা গ্রামের উপর তখন ন্যস্ত থাকে। আচ্ছা আচ্ছা। বোনেরা কি বলতেছো? কিন্তু আমি শুনেছিলাম যখন ভাইদের সঙ্গে আমার কথা হয়েছে, আমার ভাইরা বলে যে বাবা আমরা যদি না নিই, বাবা কাউকে দান করে দেয়। আমি বলেছিলাম বাবা কি হরিশ্চন্দ্র? আর যদি প্রদীপকে বলিস আমি সুসাইড করবো, কেন আমার বাবার সঙ্গে কি আমাদের কোনো ঝগড়া বিবাদ কিছু ছিল, আমার চারপাশের লোকে বলুক, কিন্তু আমি কথা যেটা পিছনে বলে গেছি সামনেও সেইটা বলবো, ঠিক আছে? তাই আমি সব ভাইদের বলছি যে বাবা সহযোগিতা করে হ্যাঁ আচ্ছা ঠাকুমা, তোমরা তো বোন, তোমরা কি বলতেছো? দাদা যা বললো, জ্যাঠা সমর্থন সবাই, তোমরা সবাই গ্রামের সামনে বলছো বাপের সম্পত্তি একদম। তো চলো গ্রামে আমরা সকলে থেকে জ্যাঠার মতামত নিয়ে নিয়েছি। দেখো পুরো গ্রাম এখানে হাজির হয়েছে, এইটা আমরা লিখিত নেব এখন। তো কুত্তাকে খেতে দেবো না আমি, খেতে দেবো না আমি।